একে একে সমস্ত রথী মহারথীকে হারিয়ে এবার দশানন নিজেই যুদ্ধক্ষেত্রে এসে ভয়ানক যুদ্ধ শুরু করলেন। রাবণের হাতে অনেক বানর নিহত হল। তখন হনুমান নির্ভয়ে রাবণের পথ আটকে দাঁড়ালেন। তিনি রাবণের উদ্দেশ্যে গর্জন করে বললেন, রাবণ, ব্রহ্মার বরে তোকে দেব, দানব ও গন্ধর্ব যক্ষ হত্যা করতে পারবে না, শুধু বানরেরাই তোর জন্য। এই যে আমার ডান হাতখানা দেখছিস, এই হাত দিয়েই আমি তোর প্রাণ কেড়ে নেব। রাবণ গর্জে উঠলেন, বানর, দেখি তুই আমাকে মারতে পারিস কিনা, আগে তোর সাহসখানা দেখি, তারপর তোকে বধ করব। হনুমান হেসে উত্তর দিলেন, রাক্ষস, ভেবে চিনতে কথা বল, কারণ আমি তোর পুত্র অক্ষয়কে আগেই জমালয়ে পাঠিয়েছি। রাবণ তখন রাগে উন্মত্ত হয়ে হনুমানের বুকে আঘাত করলেন। জবাবে হনুমানও দিলেন এক ঘা। হনুমানের প্রহারে রাবণ বিচলিত হয়ে পড়লেন। তারপর তিনি নিজেকে সামনে নিয়ে হনুমানের উদ্দেশ্যে বললেন, সাধু সাধু বানর, তুই আমার যোগ্য প্রতিদ্বন্দ্বী। হনুমান জবাব দিলেন, রাক্ষস, আমার মার খেয়েও তুই এখনও জীবিত আছিস দেখে আমার নিজের বল বীর্যকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। তুই আর এক ঘা আমাকে মার, তোকে আমি সোজা যমের দুয়ারে পৌঁছে দেব। তখন ক্রুদ্ধ রাবণ হনুমানের বুকে প্রচণ্ড জোরে আঘাত করলেন। রাবণের আঘাতে হনুমান বিহ্বল হয়ে পড়ায় রাবণ নীলের দিকে ধেয়ে গেলেন এবং নীলকে পরাজিত করে লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। রাবণের শক্তি অস্ত্রে জ্ঞান হারালেন লক্ষ্মণ। রাবণ অচেতন লক্ষ্মণকে তুলে নিয়ে যাচ্ছে দেখে অগ্নিমূর্তি হনুমান দ্রুত বেগে গিয়ে রাবণের বুকে মক্ষম ঘুষি মারলেন। হনুমানের ঘুষি খেয়ে রাবণের চোখ, মুখ, কান থেকে রক্তপাত শুরু হলো। হনুমান লক্ষ্মণকে তুলে নিয়ে রামের কাছে ফিরে গেলেন। ক্রমে লক্ষ্মণ সুস্থ হলেন। তারপর দশানন দেখলেন স্বয়ং রঘুবীর হনুমানের পিঠে চড়ে তার দিকে ধেয়ে আসছে। রাবণ আকাশচারী হনুমানকে লক্ষ্য করে বাণ ছুড়লেন। সেই বাণ হনুমানের দেহে বিঁধে গেল, কিন্তু বাণবিদ্ধ হয়েও হনুমানের তেজ শতগুণ বেড়ে গেল। প্রিয় হনুমানকে বাণবিদ্ধ দেখে শ্রীরাম রেগে গিয়ে শত শত বাণ ছুঁড়ে রাবণের রথ, শত শত ঘোড়া ধ্বংস করলেন। তারপর অর্ধচক্র বাণ ছুঁড়ে রাবণের মুকুট খসিয়ে বললেন, ঢের যুদ্ধ করেছ, এখন তুমি ক্লান্ত, তাই ছেড়ে দিলাম। পরে অস্ত্রশস্ত্র নিয়ে আবার যুদ্ধক্ষেত্রে ফিরে এসে আমার বীরত্ব দেখবে। দশানন লজ্জিত মুখে প্রাসাদে ফিরে গেলেন।